لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে বলুন আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জাউতলা মোহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার শরীফে কর্তৃক আয়োজিত মোহাম্মদিয়া বার্ষিক জলসে ওয়াজ হইছিল সবের মাহফিলের প্রধান যিনি শুভাগমন করেছেন চকমতি দরবার শরীফের বর্তমান গদ্দিনেছেন পীর সাহেব হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতের মাঝে বারাকা দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। সভাপতি হিসেবে আমাদের আপনাদের এই গ্রামের রত্ন, এই গ্রামের কৃতি সন্তান, যিনি এই জাউতলা গ্রামে অজপরা গ্রামে জন্মগ্রহণ করে আজ শুধু করিমগঞ্জ সীমাবদ্ধ নয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমনকি মিডিয়ার মাধ্যমে দেশের বাহিরে এই বাংলাদেশের আপনার করিমগঞ্জ, তারাইল, কিশোরগঞ্জের মানুষ দেশে বিদেশে যে যেখানে থাকে আজ অনলাইনের সুবাদে প্রতি শুক্রবার এবং বিভিন্ন মাহফিলে যায় তিনি যে লাইভ ওয়াজগুলি তালিমগুলি দিয়ে থাকেন সেইগুলি সকলে দেখতেছেন। এতে আপনাদের গ্রামের সম্মান বাড়তেছে না কমতেছে? জুড়ে বলেন, বাড়তেছে না কমতেছে? এই জন্য আমরা মন খুলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতের মাঝে বারাকা দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, সাহাবী তারপরে তাবিন, তাবিন, এইভাবে আস্তে আস্তে আমরা হাদিসের কিতাবের মাধ্যমে পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস যখন উঠত তখনই তিনি উম্মতদেরকে রমজানের প্রস্তুতির জন্য একটি দোয়া শিক্ষা দিতেন। জোরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হলো আল্লাহ রজব মাস আমাদের জন্য বরকতময় করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। শাবান মাস আমাদের জন্য বরকতময় করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে রমজান মাস পর্যন্ত দীর্ঘ হায়াতে তৈয়বা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন দেখুন আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য কি সুযোগ দিয়েছেন, 2 মাস আগ থেকে প্রস্তুতি নেওয়ার। দেখুন আমরা যদি বাজারে যাই কেউ, তাহলে এর আগে আমরা পোশাক পরি, টাকা নেই, ব্যাগ নেই, কথা বলেন, কথা ঠিক কিনা? কেন? আপনি বাজারে গেলেন, ব্যাগ নিলেন, কিন্তু যায় দেখেন পকেটে টাকা নাই, বাজার করা যাবে কি? কথা বলেন, বাজার করা যাবে? দুনিয়ার মানুষ দুনিয়ার প্রয়োজনে বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম, সেইখানে যাইয়া যদি আমি আমার মূল সামানা টাকা না নেই, আমি বাজার থেকে ঘুরে ঘুরে চলে আসব, আমার বিবি সাহেব যে লিস্টটি দিয়েছে সেই অনুযায়ী আমার পকেটে টাকা না থাকার কারণে আমি বাজার নিয়ে আসতে পারবো না। সামান্যতম বাজারের জন্য ঘরে প্রস্তুতি নিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, ও দুনিয়ার গুনাহগার উম্মত, জীবনে যত গুনাহ করো না কেন, তোমাদেরকে আমি এমন এক সুযোগ দিলাম বছরে, এমন একটি মাস আছে যে মাসের নাম হলো রমজান মাস। ওই মাস হলো তোমরা বন্দার মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে করেন ঢাকা শহর একটি 10 তলা বিল্ডিং, বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া ঘোষণা দিল যে জাউতলা গ্রামের আব্দুল সালামকে 8 তলা বিল্ডিংটা দিয়ে দেওয়া হবে। উদাহরণ দিলাম, মনে করেন। তো ওই ব্যক্তি আপনার 8 তলা বিল্ডিং পাইয়া তাকে পরিচর্যা করার জন্য কি করতে হবে? এটাকে সুন্দর করে আপনার সিস্টেম মোতাবেক ভাড়া যদি সে দিতে পারে, সিস্টেম যদি জানে, তাহলে ওইটা থেকে তার ইনকাম হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আর তাকে দিল বিল্ডিং এ যায় আসে, একদিন প্রথম তলায়, এরপরে দ্বিতীয় তলায়, এরপরে সপ্তাহে শুক্রবারে দিন 8ম তলায় থাকে ঘুমায় আর বলে এত বড় বিল্ডিং পাইছি। সে যদি এখানে বসে বসে 1 তলায় ঘুমায়, তাহলে 6 মাস পরে দেখা যাবে বাড়িতে জমি বিক্রি করে তার টাকা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান, আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন জীবনের গুনাহ মাফ করানোর জন্য। বলুন আল্লাহুম্মা আমিন। এই রমজান মাস 2-4 দিন পরেই আমাদের মাঝে অনুপ্রবেশ করবে। আল্লাহ তাআলা বললেন, রমজান হলো আমার উম্মত তোমাদের মাস। তুমি তোমার জীবনের গুনাহ যত আছে, যে পরিমাণ গুনাহ তুমি চাও ক্ষমা করাইতা, এই রমজান মাস আমি তোমাকে দিলাম। যত ইচ্ছা তত গুনাহ ক্ষমা করে নাও। কিন্তু আমাদের প্রস্তুতি যদি আটতলা বিল্ডিং এর মতো হয়, আমরা যদি সেই রমজান মাসকে পূর্ব প্রস্তুতি হিসেবে আমাদের প্রস্তুতি যদি ভালো না থাকে, তাহলে ঢাকা শহর বিল্ডিং পাইলেও যেরকম ইনকাম হবে না, রমজান মাস পাইলেও আমাদের জীবনের গুনাহ মাফ হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 10 পারায় বলেন, ওয়া আইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া। যদি ওই আয়াতে জিহাদের ময়দানে নাজিল করা হয়েছে, আল্লাহ বলেন, ও আমার বান্দারা, যখন তোমরা জিহাদের ময়দানে যাবে, জিহাদের ময়দানে যাওয়ার জন্য তোমরা শত্রু কোন ধরনের, তার কি পরিমাণ শক্তি, কত সংখ্যা আছে, তাদের শক্তির মূল উৎস কি, সব কিছু তোমরা জানবে। জানার পর তাকে প্রতিহত করার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন, সেই পরিমাণ শক্তি সঞ্চয় করে আল্লাহ এবং রাসূলের প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল করে যখন তোমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বা, তখন দেখতে পাইবা অল্প যুদ্ধেই তোমাদের জয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিহাদুল হাওয়া, জিহাদুল আকবার, ইয়াতে তাফসীর মাঝে এসেছে, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন। আমার নবীজি ঘোষণা দিলেন, ও আমার সাহাবারা রে, কোত্থেকে ফিরে আসছো? সাহাবায়ে কেরাম বললেন, খায়বার যুদ্ধ থেকে ফিরে আসলাম। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা রে, খায়বারের যুদ্ধে, উহুদ, বদর, খন্দক যুদ্ধে, এই যুদ্ধের মাঝে যারা তোমরা অংশগ্রহণ করেছো, যুদ্ধে যারা শহীদ হয়েছে, যারা তোমরা আহত হয়েছে, গাজী হয়েছো, কিন্তু জেনে রাখো, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে এদিকে বসে যান। পিছনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান। আমাদের ইনশাআল্লাহ মুফতি ফরিদী সাহেব হুজুর কিছুক্ষণের মাঝেই তিনি মঞ্চে আগমন করবেন। এদিক সেদিক যারা আছেন তারা সকলেই চলে আসুন। বলতেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে সামনের দিকে চলে আসেন, মহব্বতে একটু ফাঁকা জায়গাটা ভরপুর করেন, সামনে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বললেন যে, সাহাবারা রে, তোমরা বড় বড় যুদ্ধ থেকে ফিরে আসলে, এটা হলো ছোট যুদ্ধ, কিন্তু জিহাদুল হাওয়া, জিহাদুল আকবার, মনের বিরুদ্ধে যুদ্ধ করা, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিসের মাতাহাতে এই আয়াতের অর্থ হলো, আপনি যদি আপনার মনকে, আমি যদি আমার কলবকে পরিচ্ছন্ন করতে চাই, তাহলে আমাকে পূর্ব প্রস্তুতি নিতে হবে। আর সেটা হলো আমার চোখের হেফাজত, আমার জবানের হেফাজত, আমার হাতের হেফাজত, আমার চিন্তার হেফাজত। এইগুলি যদি আমি করে আল্লাহর ওলির দরবারে হাজির হতে পারি, তাহলে আমার মনের জিহাদ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসুন, রমজান মাস আমাদের আধ্যাত্মিক অন্যতম একটি শক্তি অর্জনের মাস, নিজের জাহের বাতেন পবিত্র করার মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানলাম, রমজান হলো মানুষের নফসকে নিয়ন্ত্রণ আনে। রমজানের মাধ্যমে মানুষের জীবনের গুনাহগুলি জোরে জোরে পড়ে যায়। যেভাবে আগুন জ্বললে মানুষের লাকড়িগুলি পড়ে যায়, বর্ষাকালে অথবা শীতকালে তুষারের কারণে যেভাবে গাছের পাতাগুলি ঝরে যায়, এইভাবে মানুষের জীবনের আমল নামা থেকে গুনাহগুলি ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আসুন, আমি আপনাদের সামনে সূরা মুমিনের 19 নং আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদের সামাজিক জীবন
আমাদের সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আমার ব্যক্তি জীবন, সামগ্রিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি চমৎকার মেসেজ দিয়েছেন। সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলেন ইয়ালামু, তিনি জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মনের খবর জানেন কিনা? জোরে বলেন জানেন কিনা? আমরা না মনে মনে একটা বলি, মুখ দিয়ে আরেকটা বলি। হ্যাঁ, আমরা মুখে যেটা বলতেছি আপনারা শুনতেছেন, কিন্তু আমার মনে কি আছে আপনারা কেউ জানেন? কথা বলেন, কেউ জানেন? কিন্তু যিনি জানেন তার নাম কি? জোরে বলেন, ওনার নাম কি? আমার আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন। ও বান্দা, আমি আল্লাহ তোমার চোখের খেয়ানত দেখি। জোরে বলেন নাউজুবিল্লাহ। চোখের খেয়ানত, এই চোখের খেয়ানতের কারণে আপনি আমার যে গুনাহগুলি হয়। এখন চলুন চোখের খেয়ানত কিভাবে হয়। মনে করেন একজন মহিলা, সে বোকরা পড়লো, চোখের মাঝে কালো চশমা পড়লো, তার চোখ কোন দিকে ঘুরে কেহই দেখে না। রাস্তা দিয়ে হাঁটার সময় যতগুলি পুরুষ আছে সবগুলি পুরুষের দিকে তাকালো। তার সাথে স্বামী আছে, স্বামী তো মনে করে আমার স্ত্রী হাত মোজা পা মোজা, কালো চশমা, কিছুই দেখে না। কিন্তু ওই মহিলা সব দেখলো। অথবা পুরুষের মাঝে এরকম আছে, আমি হুজুর, আমি পীর সাহেব, আমি মসজিদের ইমাম, আমি মুরব্বী সাদা দাড়িওয়ালা, রাস্তা দিয়ে যদি হাঁটি, সুন্দরী যুবতী যাচ্ছে, আমি যদি তার দিকে তাকাই মানুষে কি বলবে? সেই জন্য মাটির দিকে তাকায় হাঁটি, আর বাঁকা চোখে পা থেকে মাথা পর্যন্ত দেখি। এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যুবক তো যদি হয় সামনের দিকে তাকাইবে, পরে ভিতরে যাবে, মেয়েটা কারবারের রে, দেখতে তো সেরকম আরো কথা বলে, এগুলি আমরা মঞ্চে বলতে পারবো না। আর বৃদ্ধ যারা আছে, বুড়ো হয়ে গেছে, এবার এরকম যদি হয় তাকায় থাকে, বলো দেখো গাছ দাড়ি দুড়ি সাজ হয়ে গেছে, এখনো চোখ ঠিক হয়েছে না। জোরে বলেন আছে না নাই? এই জন্য মুরব্বী হুজুর এবং যারা বুড়ো হয়ে গেছে, তারা নিজেকে বাঁচার জন্য মাথাটা নিচ দিয়ে একটু বাঁকা চোখে ডানে বামে দেখে কি দেখে না? এটাকে বলা হয় চোখের খেয়ানত। কি বলা হয়? এটাকে বলা হয় চোখের খেয়ানত। চোখের খেয়ানত আরেকটা আছে, সেটা কি জানেন? আপনি মনে করেন ঘরে দরজা বন্ধ করলেন, আপনার হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলে সুন্দর করে বাংলাদেশের নায়িকা, ইন্ডিয়ান নায়িকা, যত গান টান আছে, হলিউড বলিউড টলিউড, আপনি দিলেন ওয়াজ। এখন ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এইগুলি যে পরিমাণ মানুষের উপকার করে তার চেয়ে বেশি ক্ষতি করে। ধরেন জাউতলা পিসা হুজুরের একটি ওয়াজ ইউটিউবে দেওয়া হলো, এটা যদি মনিটাইজেশন হয় তাহলে হুজুরের ওয়াজ 10 মিনিট গেল, যাওয়ার পর ভারতীয় ইন্ডিয়ান একটা নায়িকার গান ঢোকাই দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগে শুরুতে এটা স্কিপ করা যেত, এখন 1 মিনিট 2 মিনিট যতক্ষণ ওদের নিয়ত, ততক্ষণ এই ওয়াজের হুজুরের তালিমের ভিতর দিয়ে আপনার টুনটুন গান শোনাইব। আবার আপনার এটা কাটতে যায় যদি ক্লিক লাগিয়ে যায়, তারপরে আপনারা বাংলাদেশে রাখবে না, সরাসরি নিয়ে যাবে ইন্ডিয়ান এই গানে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরকম আপনার আমেরিকান গান আছে, চীনা গান আছে, পাকিস্তানি গান আছে, যত অশ্লীল আছে এইগুলি কিন্তু ঢুকায় দিছে। তো আপনি ওয়াজ দেখতে যায়, আমি ওয়াজ দেখতে যাই, যদি ওই দিকে শুরু করছিলাম ওয়াজ, এখন এইটাতে দেখা যায় আরেক ওয়াজেই, তো এটাই ভালো লাগতেছে। আপনি রাত্রে 12টা বাজে তাহাজ্জুদ পড়তে উঠছেন, হুজুরের ওয়াজ দিলেন, ওয়াজ থেকে আপনি আওয়াজও ঢুকলেন, ওইখান থেকে যাইতে যাইতে ভারত চলে গেলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম যদি হয়, এটা হলো চোখের খেয়ানত। আমি দেখছি আমার মা জানে না, আমি দেখলাম আমার বাবা জানে না, আমি দেখলাম আমার পরিবারের স্ত্রী পর্যন্ত জানে না, কেহই জানে না, কিন্তু এখানে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন, এখানে রেকর্ড হইতেছে না? পীরজাদা শফিকুল ইসলাম হুজুর ওয়াজ করেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন 26 পারা সূরা কাফে বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোনো কথা নয়, কেলে হোক, কাজে হোক, ব্যঙ্গ করে হোক, ঠাট্টা করে হোক, বিদ্রুপ করে হোক, তিরস্কার হোক, নিন্দাত্মক হোক, অথবা গীবত হোক, যা কিছু বলি মানুষের শোনক বা না শোনক, আমাদের দুই পাশে রেকর্ডার আছে। আজকের এই কথাগুলি ভুল হলে যেরকম সারা বাংলাদেশে যাবে এই ইউটিউব ফেসবুকের মাধ্যমে, এইগুলি তো ওই দিন আসছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম মানব জাতি বানানোর আগেই লহে মাহফুজে কোরআন যেদিন আল্লাহ লিপিবদ্ধ করেছেন, সেই দিনে লিখে দিয়েছেন তোমরা যা কিছু করো না না করো সব কিছু রেকর্ড হবে। একদিন তোমার সামনে সেগুলি তুলে ধরা হবে। যখন বলবে জাউতলা মুহাম্মদিয়া নবীর নামের মাহফিলে তোমাকে ডাকা হয়েছিল, তুমি কেন যাও নাই? তখন মানুষ বলবে, আল্লাহ আমি আহ্বান শুনি নাই, আমি দাওয়াত শুনি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই 2026 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখের ভিডিওটা দেখাও তো তাই। যখন তাকে দেখানো হবে এইগুলি, যখন তাকে রিল, এই যুবক
এই যে রিল ভিডিও যেমন আছে না, হাসরের মাঠে জীবনের আমল নামা এইভাবে দেখানো হবে, শর্টকাট করে টেনে টেনে যখন দেখানো হবে তখন বলবে মালে হাজাল কিতাব, এটা ওই কি কিতাব, এই কি আমল নামা, লা ইউগাদিরু সগীরাতাহু ওয়ালা কাবীরা, ছোট থেকে ছোট বড় থেকে বড়, কানাকানি করে যা বলছিলাম, মনে মনে যা ভাবছিলাম, বাঁকা চোখে যা দেখছিলাম, চোখ কেসলাইতে মনে করছে মানুষ, আমি চোখে পোকা পড়ছে ঘুমায় রইছি, তারপর আমি ওইদিকে তাকায় যা কিছু দেখছিলাম একটাও তো বাদ নাই, সব তো এইখানে লিপিবদ্ধ আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন। আল্লাহু আকবার।